গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এই যে একদম লোকাল মুরগি নিয়ে এসছে আমাদের। আজকে হচ্ছে রোববার, একদম মোরগ এটা। এই যে দেখেই বুঝতে পারছেন যে মুরগা এটা। তো এখন আমি এই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেশি মুরগির ঝোল করব, একদম ঝালের লবণের টকটকা। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, খুব সহজ রেসিপি। তো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে রসুন পেঁয়াজটা এখন ভালো করে ছুলে নিয়ে কেটে থাকো। তো মাংসটা চলুন আগে একটুখানি মেখে আসি আগে। তো এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। মুরগিটা মানে মুরগির মাংস না, দেশি হোক যে ব্রয়লার হোক, তো যে কোনো না একটা মানে মুরগির মাংসের একটা সেন্ট হয়। তো সেই সেন্টটা আমার খুব একটা ভালো লাগে না। তো এর জন্য আমি এটার মধ্যে না লেবু চিপে নিচ্ছি। তো 2 মতো লেবু চিপে নিলাম। তো হাতটাকে ধুয়ে নিলাম। তো এখন মাংসটাকে আমি একটু লবণ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। মাংসটা এটা যেহেতু দেশি মুরগির মাংস, তো এর মধ্যে কিন্তু মানে খাঁচা খাঁচা ভাবটা বেশি থাকে, এই যে হাড় ভাবটা আর কি, মানে মাংস কম থাকে, কিন্তু খেতে কিন্তু এই মুরগির মাংসটাই খুব টেস্টি হয়। আর এইভাবে রান্না করলে একদম সবাই হাত চেটে খাবে, একদম অন্যরকম স্পাইসি। যেরকম বলে থাকেন না কেন, দেশি মুরগির ঝোল একদম ফাটাফাটি লাগবে খেতে। সেরকম মেখে রেখে দেবো আমি মিনিট 5। তো বন্ধুরা, এখন মাংসের ঢাকাটা আমি প্রায় 5-7 মিনিটের ওপরে হচ্ছে ঢেকে রেখে গেছিলাম। আর এদিকে মটর চালিয়েছি, তো মা বন্ধ করতে বলেছে। আর যাই হোক, মাংসটাও আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো হচ্ছে এখন মাংসটাকে আমি একটু মানে এটাতে যেহেতু লেবু মেখে রেখেছিলাম, তো লেবুর জলটা আমি মাংসের মধ্যে দিচ্ছি না। তাই যে জল বেরিয়েছে সেটা দেবো না, ওটাকে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে যারা নতুন রান্না একদম শিখেছে, নতুন বউ থেকে নতুন মেয়ে বা যেই হোক না কেন, নতুন নতুন আমরা যখন রান্না শিখি, তাদের জন্য পরিমাণ না থাকলে কিন্তু যথেষ্ট অসুবিধা। তো এখানে মাংস আছে আমার 1 কিলো 100 গ্রাম। তার এখানে একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো। তো মুরগিটার ওয়েট হচ্ছিলো 1 কিলো 800। তো কেটে কুটে 1 কিলো 100 গ্রাম মাংস হয়েছে। তো তার জন্য আমি রসুন নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো, পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন। এখানে রসুন আমি যা নিয়েছি তা কিন্তু 200 গ্রামের মানে 150 গ্রামের মতো রসুনই আমি বাটি নিতে এখানে রেখেছি। আর এখানে আমি খানিকটা বেটে নিয়েছি, প্রায় 1 চামচের 1.5 চামচের কাছাকাছি রসুন বাটা হবে, আর 1 চামচ হবে আদা বাটা। এখানে একটা গোটা সাইজের টমেটো নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই কম বেশি করে, আর লঙ্কা যে অবশ্যই একটু বেশ কম করে নেবে। যারা একটু কম খাও তারা মনে করো, আমি এইখানে 16টার উপরে লঙ্কা নিয়ে নিয়েছি। তো হচ্ছে যারা একটু কম ঝাল খাও তাদের জন্য একটু কম করে, মানে এইটুকু তো 1 কিলো মাংসতে লাগবেই মাস্ট। আর ঝালে ঝুলে যারা একদম টকটকা করে খাবে তার জন্য এই পরিমাণটাই ঠিক আছে। তো সব পরিমাণটাই দেখিয়ে দিলাম। আর আলুটা তো বেশ কম হতেই পারে, তাই না? আলুটা যে যেরকম পছন্দ মতন খাবে। তো আমি এখানে তবু 5-6টার বেশি বড় বড় আলুই নিয়ে নিয়েছি, গোটা গোটা টুকরো টুকরো করে কেটেছি। আর এখানে এই হচ্ছে পরিমাণ। তো 1 কিলো মাংসের মধ্যে আমার হচ্ছে লবণ লাগবে হচ্ছে যে এতটা, প্রায় 2 চামচের মতন। তারপরে একটু আন্দাজ করে দেখে নিয়ে বেশ কম করে দেবে। হ্যাঁ, তো লবণটা অনেকে কম খায়, অনেকে বেশি খায়। তো এটা আমি এখন পেঁয়াজটাকে খানিকটা মেখে নেব। এই যে গোটা রসুন রেখেছি, এটাকেও প্রথমে দিয়ে একটু তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি হলুদের পরিমাণটাও দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো। মাংসের মধ্যে হলুদটা একটু বেশি লাগে। আর এখানে আমি এরকম সাইজের দারচিনি নিয়েছি, 3টা গোলমরিচ নিয়েছি, 2টো লং, আর একটা হচ্ছে এইটুকু জায়ফলের মতো ছিল, ওটুকু দিয়ে দিয়েছি। তো জায়ফল বেশি দেয়ই না ইসের মধ্যে, মানে গরম মশলার পাতাতে। তো যাই হোক, যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে দিয়ে দিলাম, আর এখানেও খানিকটা তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। তো এখানে যে আদা বাটা রসুন বাটা এটাকেও দিয়ে দিলাম। তো মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আলুগুলোও দিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা একটু আলুগুলো ভেজেও নিতে পারো। তো আমি আলুগুলো ভাজছি না, এর সঙ্গেই দিচ্ছি। তো এদিকে আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম মাংসটাকে খানিকক্ষণ মেখে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি হচ্ছে এই যে গরম মশলা, আর দিচ্ছি এই যে একটুখানি পরিমাণ গোটা জিরে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি খানিকটা রেখেছি এটা। তো এখানে লঙ্কাগুলোও আমি দিয়ে দিয়েছি, আর এই যে টুকরো করে রেখেছি টমেটো, এগুলোও দিয়ে দিলাম।
তো এটা আমি ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। তো ওটা পেঁয়াজটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো একটু লাল করে ভেজে মাংসটাকে আমি ছেড়ে দিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতে বেশ একটু কমে কমে এসছে, যেহেতু মুরগির মাংস এর থেকে কিন্তু একটু পরিমাণ হলেও জল ছাড়বে। তো জল ছাড়ছেও অলরেডি। তো আমি এর মধ্যে কি করব, ঠান্ডা জল অ্যাড করব না, একটু গরম জল হালকা করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে মশলাটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো যেহেতু আমি এটাকে দেশি মুরগির ঝোল বলে এটা একটু ঝোল রাখবো, এর জন্য কষানোতে এরকম বাটি দিয়ে আমি 2 বাটি জল দিচ্ছি। আর যদি এটা পুরো কষা কষা কেউ খেতে চাও তাহলে এই বাটি দিয়ে ঠিক 4 বাটি জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। তাহলে মুরগির মাংসটা সব দিকে আর কি সুন্দর সেদ্ধ হয়ে এসে মশলাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো এটাই হচ্ছে একদম সঠিক পরিমাণ। এরকম মাপ মতন রান্না যদি কেউ করতে চাও বা শিখতে চাও এরকম ঝটপট আমার রেসিপিটা দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এখন এটাকে আমি কি করব, ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার আগে বন্ধুরা এখানে আমি 1/2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে ধনিয়ার গুঁড়ো নেই তাই দিতে পারছি না। মাংসটার মধ্যে না ধনিয়ার গুঁড়ো হলে বেশ ভালো হয়। আর 1/2 চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এমন একটা ঢাকা দেবো যেটা ফাঁক ফোকর দিয়ে কিছু বেরোতে না পারে। আর এখন গ্যাসের ফ্লেমটা ঠিক আস্তে করে, বেশি হিটও না বেশি কমও না, ওরকম করে রেখে দেবো। তো ঢাকাটা এখন আমি খুলে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এই যে এখন এরকম অবস্থা, নিজের দিকে একটু লেগে লেগে যাচ্ছে, এর জন্য ভালোভাবে এখন একটু কষাতে হবে ধরে ধরে। তো এই যে আমাদের এটা গাছের ধনেপাতা, তো আজকে ধনেপাতা নেই বলে আমি গাছের ধনেপাতাটা দিচ্ছি। তো এটা একটু মানে ওই ধনেপাতাটা যেমন একটু নামানোর আগে দিলে ভালো লাগে, তো এটা একটু কষানোর সময় দিলেই না বেশি টেস্টি লাগে। তো এরকম 1 কিলো মাংসের মধ্যে প্রায় 1 আঁটি ধনেপাতা দিলেই যথেষ্ট। আর যদি খুবই যাদের মানে অতিরিক্ত খুবই পছন্দ, মানে বেশি দিলেই ভালো লাগে, তো তারা 1.5 আঁটি ধনেপাতা দিতে পারো আর কি। 1.5 আঁটি বলতে বিশাল বড় বড় আঁটি নয়, যে এইটুকুটুকু হয় না ওই আঁটিগুলো জাস্ট মানে কুচি করে, এটা 1/2 বাটি হলেই যথেষ্ট, আর লাগবে না। তো আমার একদম মাংসটা কষানো রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে। তো দুর্দান্ত লাগবে। তো এখানে আমি 1 কিলোর মতো জল রেখেছি, গরম জল গরম করে। তো এই 1 কিলো জলটা আমি ঢেলে দিলাম, আর বেশি দেবো না। তো ঝোলটা পুরো টকবক করে ফুটছে। এখানে আমি 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলা একটা গোটা প্যাকেট আনলে মানে 2 দিন হয়ে যাবে। এই 2 কিলো মাংস মানে 1 কিলো মাংসের মধ্যে মানে পুরোটা লাগবে না, হাফ দিলেই হয়ে যাবে। যে মাংসটা পুরো আমার একদম রেডি, এখন নামিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও এমনি টেস্টি হবে। যেহেতু দেখি মুরগি একটু ঝোল না রাখলে হবে না। তো মাংসটা এখন আমি ঢেলে নিচ্ছি। তাই যে এরকম একটু ঝোল ঝোল রেখেছি, একদম দেশি মুরগির ঝোল আমার রেডি। তো একদম সঠিক পরিমাণ শেখার জন্য এরকম ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার লাইভে আমার সাথে যারা কথা বলতে চান প্লিজ রিকোয়েস্ট করে বলছি একটু কথা বলবেন, আর সবাই লাইভে একটু আসবেন। হ্যাঁ, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদের ভালোবাসা আমি পেলে খুব খুশি হব। আর আমিও আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই, আর এরকম রান্না শেয়ার করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।